উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের অবস্থান আর এটির অগ্রসর হওয়ার সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। মিরাজ, ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে এবং এটির গতিপথ সম্পর্কে কি কিছু জানা গেছে? রেনুমা, গতিপথ সম্পর্কে যেটি জানা গেছে যে আগামীকাল বিকেল নাগাদ এটি বাংলাদেশ উপকূলের দিকে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত সেটির যে গতিপথ রয়েছে সেই আলোকে আবহাওয়া অফিস যে পূর্বাভাসটি দিয়েছে এবং এর প্রভাবে আপনি কিন্তু নিশ্চয়ই খেয়াল করছেন যে এখন এই আগারগাঁও এলাকাতে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে, কখনো আবার একটু মাঝারি ধরনের বৃষ্টিও হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে ঘূর্ণিঝড়টির যেই গতি এবং এখন যেখানে অবস্থান রয়েছে এবং যেই গতিতে এগোচ্ছে তার অগ্রভাগ আগামীকাল বিকাল 3টা নাগাদ বাংলাদেশের যেই উপকূলীয় জেলাগুলো আছে বা উপকূলীয় অঞ্চল আছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে এবং সেই সময়ে যদি জলোচ্ছ্বাসের সময় থাকে এবং স্বাভাবিক জলোচ্ছ্বাসের চেয়ে কয়েক গুণ বেশি জলোচ্ছ্বাসে পরিণত হতে পারে উপকূলীয় অঞ্চল। এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে আজকে মূলত সন্ধ্যা 6টার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি রূপ নেয় এবং সেই লক্ষ্যে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি এবং ভারী বর্ষণ হতে পারে সেটি বলেছে এবং সেই বাতাসের গতিবেগ হতে পারে যে 89 কিলোমিটারের বেশি হতে পারে সর্বোচ্চ গতিবেগ। এবং এদিকে আজকে সন্ধ্যার দিকে ভোলা জেলা, পিরোজপুর সহ বিভিন্ন এলাকায় উপকূল অঞ্চলে বৃষ্টি হয়েছে এবং ঢাকাতেও কয়েকটি জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল যদি সন্ধ্যা বা বিকেলের দিকে এই ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানে তাহলে সেই ক্ষেত্রে এইটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 88 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এখন এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে এখন বাতাসের একটানা গতিবেগ রয়েছে 62 কিলোমিটারের মতো, যেটি দমকা ও ঝড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং যেটি বলছিলাম শুরুর দিকে যে ঘূর্ণিঝড়ের ঘোষণা হওয়ার পরই আবহাওয়া অধিদপ্তর থেকে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রাম আর কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আগামীকাল অর্থাৎ রোববার বিকেল সন্ধ্যার দিকে যদি এটি উপকূলের দিকে আঘাত হানে সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাসের যেই প্রভাব পড়তে পারে এতে করে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি হতে পারে সে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এখন যেই গতিবেগ আছে বা গতিপথ যেটি আছে সেটি যদি স্বাভাবিক থাকে, যদি সেটি পরিবর্তিত না হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের সাথে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এজন্যে সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসন সহ আবহাওয়া অধিদপ্তরের যেই শাখা অফিসগুলো আছে তারা এ বিষয়ে সতর্কতা সাথে কাজ করছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং তারা নির্লস বা বিরতিহীনভাবে তারা কাজ করছে যাতে করে মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের যেই নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্যে উপকূলীয় অঞ্চলে সাধারণ মানুষকে তারা সতর্ক থাকার জন্য বলেছে। আপনাকে ধন্যবাদ।